আসসালামু আলাইকুম। আজকে আমরা ৩৭ নম্বর অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি করব। যারা পূর্বের ক্লাসগুলো করতে চান আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে চলে যান। সেখানে পূর্বের প্রত্যেকটি অধ্যায়ের ধারাবাহিকভাবে ক্লাস দেওয়া আছে এবং যারা পরবর্তী ক্লাসগুলো পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকে আমরা ৩৭ নম্বর অধ্যায়ের প্রথম পর্বে ক্লাস করব। আমরা সাধারণত একটি অধ্যায়ে ৩টি পর্বে ক্লাসগুলো দিয়ে থাকি। প্রথম পর্বে ২টি শব্দকোষ, ২টি ব্যাকরণ এবং ২টি সংলাপ নিয়ে আলোচনা করা হয়। দ্বিতীয় পর্বে সংস্কৃতি এবং তথ্য, আর তৃতীয় পর্বে প্রশ্ন সমাধান। যে অধ্যায়ে সংস্কৃতি এবং তথ্য স্কিপ করা হয় সে অধ্যায়ে ২টি পর্বে ক্লাসগুলো দেওয়া থাকে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ৩৭ নম্বর অধ্যায়ের প্রথম পর্বে ২টি শব্দকোষ, ২টি ব্যাকরণ এবং ২টি সংলাপ নিয়ে আলোচনা করব। ৩৭ অধ্যায় এটা আমরা গণনা করব সাইনো কোরিয়ান সংখ্যায়। যেমন সাম ৩, শিব ১০, ৩ ১০ ৩০, সিল মানে হচ্ছে ৭, ৩৭। গোয়া, গোয়া মানে বোঝাবে অধ্যায়, ৩৭ অধ্যায়। সামশিপ সিলগোয়া। খিগে মেশিন। খাগং প্রক্রিয়াকরণ। খিগে মেশিন, খাগং প্রক্রিয়াকরণ অথবা প্রসেসিং। এই অধ্যায়টি বললে আমরা কি কি বিষয় শিখতে পারবো সেটার একটা বিস্তারিত এখানে দেওয়া রয়েছে। মোশনিরেয় কি কাজ? জননুল অর্থাৎ পাওয়ার সুইচ খিয়োদু চালু করলেও খিগেগা মেশিন জাগদুং হাজি আনায় অর্থাৎ চালু হচ্ছে না, অপারেটর হচ্ছে না। তাহলে এই ব্যক্তি বলেছিল অর্থাৎ প্রশ্ন করেছিল কি হয়েছে, কি কাজ, এরকমটা। অপর ব্যক্তি বলছে যে পাওয়ার সুইচ চালু করলেও। পাওয়ার সুইচ নুল পাওয়ার সুইচ খিউদু চালু করলেও খিগেগা মেশিন জাগদুং হা অর্থাৎ অপারেটর হওয়া বা পরিচালিত হওয়া, এবং এখানে জিয়ান দিয়ে না করা হয়েছে। এটা একটা ব্যাকরণ। তাহলে অপারেটর হচ্ছে না বা চালু হচ্ছে না। পাওয়ার সুইচ চালু করলেও মেশিন চালু হচ্ছে না। ব্যাকরণে আমরা পাবো আদু অদু, আরো পাবো জাগো হাদা। অহুই শব্দকোষে পাবো খিগে মেশিন। চাকদুং, চাকদুং এটা দিয়ে বোঝাবে অপারেটর অথবা পরিচালিত। খোয়ালিয়ন সম্পর্কিত অহই শব্দকোষ। মেশিন অপারেটর সম্পর্কিত শব্দকোষ। আরো পাবো ইগু যন্ত্রপাতি ওয়া এবং ইয়ংদু ব্যবহারিক খোয়ালিয়ন সম্পর্কিত অহই শব্দকোষ। খিগু অর্থাৎ যন্ত্রপাতি ওয়া এবং ইয়ংদু ব্যবহার ও খোয়ালিয়ন সম্পর্কিত অহই শব্দকোষ। এরপর সংস্কৃতি এবং তথ্যতে পাবো হানগুগি কোরিয়ার খাজন জেফুম। খাজন জেফুম অর্থাৎ বাড়ির যন্ত্রপাতি অথবা আমরা বলতে পারি গৃহস্থালী যন্ত্রপাতি। হাকসুপ মুখীয় পাঠের উদ্দেশ্য। হিগে মেশিন জাগদুং অপারেটর ফাংববে পদ্ধতি থেহে সম্পর্কে মারাল সুইতা কথা বলতে পারা। মেশিন অপারেটর পদ্ধতি সম্পর্কে কথা বলতে পারা যাবে। খিগুয়া যন্ত্রপাতি এবং জাগবে কাজের থেহে সম্পর্কে মত জিজ্ঞাসা করা গো এবং
থেদা ভালসু ইত্যাদি উত্তর দিতে পারা যাবে। যন্ত্রপাতি এবং কাজের সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করতে পারা যাবে। এই যন্ত্রপাতিটা কি, এই কাজটা কি, অর্থাৎ যন্ত্রপাতি এবং কাজ সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করতে পারা যাবে এবং কেউ জিজ্ঞাসা করলে সেটার উত্তর দিতে পারা যাবে। শব্দকোষ এক, অ হুই ইল, শব্দকোষ এক। খিগে মেশিন, জাগদং অপারেটর, খোয়ালিয়ন সম্পর্কিত অহই শব্দকোষ। মেশিন অপারেটর সম্পর্কিত শব্দকোষ। চাক দুং হাদা অপারেটর করা অর্থাৎ পরিচালনা করা, মেশিন চালানো যেটা বোঝানো হয়। চাক দুং হাদা অপারেটর করা অথবা পরিচালনা করা। মমসুদা অর্থাৎ বন্ধ করা। খেয়াল করেন এই চিত্রগুলো দেখে অবশ্যই পড়বেন। মেশিন পরিচালনা করা বা শুধু পরিচালনা করা বলতে পারি আমরা, এবং বন্ধ করা। জননুল খিয়োদা পাওয়ার সুইচ চালু করা। জননুল কুদা পাওয়ার সুইচ বন্ধ করা, অথবা এটা বলতে পারি যে পাওয়ার চালু করা, পাওয়ার বন্ধ করা। সুই সুরুল উল্লিদা অর্থাৎ সুইচ উঠানো। সুরুল নেরিদা সুইচ নামানো। রেবেরুল থাঙ্গিদা অর্থাৎ লিভার সামনে টানা। এই যে খেয়াল করেন সামনে টানা। রেবেরুল মিলদা অর্থাৎ লিভার পিছনের দিকে টানা বা পিছনের দিকে ঠেলা বোঝাবে। এই যে খেয়াল করেন এখানে পিছনের দিকে দিচ্ছে আর কি। এরপর বুফুমুল বুফুমুল পার্টস জাগ জাং সাখাদা। জাং সাখাদা অর্থাৎ লাগানো অথবা কিউদা লাগানো। এই যে আমাদেরকে চিত্র অবশ্যই খেয়াল করে শব্দ আয়ত্ত করতে হবে। এই যে একটা পার্টস দেখেন লাগানো হচ্ছে, তাহলে বুফুমুল হচ্ছে পার্টস, এবং জাং সাখাদা মানেও লাগানো অথবা কিউদা মানেও লাগানো। বুফুমুল পার্টস হ্যাসে হাদা। হ্যাসে হাদা মানে খোলা, অথবা পেদা মানেও খোলা বা সরানো, এরকম অর্থ দিবে। ফথনুল নরিদা অর্থাৎ বাটনে চাপ দেওয়া। হ্যান্ডুরুল হ্যান্ডেল বা হাতল থুল্লিদা ঘোরানো, হাতল ঘোরানো। জোয়া জোয়া মানে হচ্ছে বাম, উ মানে ডান, সাং মানে উপরে, হা মানে হচ্ছে নিচে। এরপর হোয়েজন হোয়েজন মানে ঘোরা। নিচে কিছু শব্দার্থ দেওয়া আছে। মিল্লিদা পূর্বের অবস্থায় ছেড়ে দেওয়া। উছন প্রথমত। ইমুলজিল ইমুলজিল অর্থাৎ বিদেশি পদার্থ। কিদা কিদা আটকানো। জেদেরু জেদেরু অর্থাৎ সঠিকভাবে। জমগমাদা জমগমাদা পরীক্ষা নিরীক্ষা করা। আমুরি আমুরি যে কোনো ভাবে। হোয়ান ফুঙ্গি হোয়ান ফুঙ্গি অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট। এরপরে দেখেন নিচে আমাদের এই শব্দার্থ থেকে প্রশ্ন করে দেওয়া আছে, অর্থাৎ আমরা যে শব্দার্থগুলো মাত্রই পড়ে আসলাম। খরিমুল বগু চিত্র দেখে থেহওয়ারুল সংলাপ ওয়ান সংহাসে সম্পন্ন করুন। চিত্র দেখে সংলাপ সম্পন্ন করুন। ১ নাম্বার, মো হাগু ঈশ্বর কি করছেন? মো হাগু ঈশ্বর কি করতেছেন? কন্টিনিউয়াস টেন্স গোইর দ্বারা। তাহলে এই যে খেয়াল করেন এখানে কি, এখানে হচ্ছে পার্টস লাগানো যে চিত্রটা, তাহলে পার্টস লাগাচ্ছি। তাহলে আমরা শুধু এই যে চিত্রের শব্দ এটা এখানে বসিয়ে দিলেই উত্তর হয়ে যাবে।
কুফুমুল অর্থাৎ পার্স। এরপর কিউ দা দিতে পারি অথবা জাং সাক হা দিতে পারি। জাং সাক হাগো ইসয়। জাং সাক হাগো ইসয় অর্থাৎ পার্স লাগাচ্ছি। 2 নাম্বার ই খিগেনুন এই মেশিন অত্যক্ষে কিভাবে জাগদুং হ্যায় অর্থাৎ অপারেটর করে বা পরিচালনা করে। এই মেশিন কিভাবে পরিচালনা করে? তাহলে এই যে খেয়াল করেন আমরা চিত্রে দেখছি সুইচ উঠাতেই হবে। তাহলে আমরা শুধু এই শব্দটা এখানে বসিয়ে দিব, যেমন সু, সুই, সুই, সিরুল অর্থাৎ সুইচ। এরপর হচ্ছে উল্লি, উল্লি যেহেতু এখানে সর্বশেষ স্বরবর্ণ আছে ই, তাহলে যুক্ত হবে অ ইয়া থয়। এরপর 3 নাম্বারটা ই খিগেনুন এই মেশিন অধ্যক্ষে কিভাবে জাগদুং হেয় অপারেটর করে বা পরিচালনা করে। তাহলে আমরা কিন্তু এই চিত্র দ্বারা বুঝতেছি যে লিভার সামনে টানা, লিভার সামনে টানা, এই যে খেয়াল করেন। তাহলে শুধু এই শব্দটা আমরা বসিয়ে দিব, যেমন আমি একটু নিচে লিখছি কারণ এখানে তেমন জায়গা হয় না, খেয়াল করেন। থাং গিয়ে গিয়ে হবে, কারণ কি এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে এই যে এটা ছিল মূল শব্দ, অর্থাৎ রেবেরুল মানে লিভার, থাঙ্গি মানে সামনে টানা, দা উঠে যাবে। দা উঠে যাওয়ার পরে এখানে সর্বশেষ স্বরবর্ণ হচ্ছে ই, তাহলে ই থাকলে হওয়ার কথা অ ইয়া থয়। আমরা যদি এই বিষয়টাকে একসাথে যুক্ত করি তাহলে এই অটা এখানে চলে আসবে, যেহেতু ই আছে অ যুক্ত হলে ই অ, ই অ। ওকে খেয়াল করেন এখানে ই অ, এরপরে হচ্ছে ইয়া থয়। আশা করি বুঝে গেছেন। এরপর মহাগস্য কি করছেন, এই যে খেয়াল করেন হাতল ঘোরানো, এই চিত্রটা দ্বারা আমরা বুঝতেছি হাতল ঘোরাচ্ছে। তাহলে শুধু আমরা এই শব্দটা এখানে বসিয়ে দিব, যেমন হ্যান দূর থুল্লি, থুল্লি গইস হ্যান্দুরুল থুল্লি গইস। ব্যাকরণ 1 আদু অদু, আরো এখানে একটা ব্যাকরণ যুক্ত হবে এদু। এটা দিয়ে মূলত ও বোঝাবে করলেও, দেখলেও, খাইলেও, অর্থাৎ ভার অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে ও বোঝাবে, ও অর্থ দিবে আর কি। যেমন খাদা, খাদা মানে হচ্ছে যাওয়া, তাহলে খা দো, গেলেও, গেলেও এরকম অর্থ দিবে। ভার্ব অ্যাডজেক্টিভের সাথে বসবে, বসানোর নিয়মটা টেন্সের নিয়মে, যেমন স্বরবর্ণ আও থাকলে ভার্বের দা উঠে যাওয়ার পর স্বরবর্ণ আ এবং ও থাকলে আদু, এই যে খেয়াল করেন আদু। অন্য যে কোনো স্বরবর্ণ থাকলে অদু, হাদা ভার্ব থাকলে হবে হেদু, এটা আমরা জানি। এরপর দেখেন জানব, জানব মানে মূলত অতিরিক্ত কাজ বোঝায়, যেটা ওভারটাইম কাজ। তাহলে কাজের হইনুন পরে নুন জামল দেরি করে জাদু ঘুমালেও ফিগুন হেয় ক্লান্ত। বথনুল বাটনে নুল্লদু চাপ দিলেও জাগদুং হাজিয়ানাস অর্থাৎ পরিচালনা না হওয়ার কারণে, বটনে বা বাটনে চাপ দিলেও পরিচালনা না হওয়ার কারণে সু সুরিরুল অর্থাৎ এটা দিয়ে বোঝাবে মেরামতে মাদ কিয়ত সমিদা পাঠিয়েছিলাম। বাটনে চাপ দেওয়ার পরেও বা চাপ দিলেও অপারেটর হয় না, পরিচালনা হয় না, যার ফলে কি মেরামতে পাঠিয়েছিলাম।
জাগো বিকাশ কুন্দামিয়ন শেষ হলে ফিগুন হেদু ক্লান্ত হলেও জাগবি কাজ কুন্নামিয়ন শেষ হলে ফিগুন হেদু ক্লান্ত হলেও জাগব যাক অর্থাৎ কাজের জায়গা জং নিরুল গুছাতে হেয়া হেয় হবে অর্থাৎ গুছাতেই হবে বাধ্য করা হয়েছে এখানে ইয়া একটা ব্যাকরণ যেটা দিয়ে বাধ্যবাধকতা বোঝায় তাহলে শব্দটা এখানে দাঁড়াচ্ছে কাজ শেষ হলে ক্লান্ত হলেও কাজের জায়গা গোছাতেই হবে তাহলে আমরা এই ব্যাকরণটা বুঝে গেলাম যে মূলত ও অর্থ প্রদান করে আলমাজন ফসল সঠিক বিষয় খুল্লা বাছাই করে মনজাগল বাক্য ওয়ান সংহাসেয় সম্পন্ন কর এখান থেকে সঠিক বিষয় বাছাই করে এরপর এখানে বাক্য সম্পূর্ণ করতে হবে এক নম্বরে জন অনুল ক্ষিয়দা জন অনুল অর্থাৎ পাওয়ার সুইচ চালু করা ইউরোবনিকদা কয়েকবার পড়া থিওসুক অনবরত জনওয়াহাদা ফোন করা ওরে থোঙান দীর্ঘ সময় যাবৎ হানগিরুল হাদা বায়ু চলাচল করা তাহলে আমরা প্রথমে শব্দগুলো দেখে নিলাম একটা হচ্ছে পাওয়ার সুইচ জনুল পাওয়ার সুইচ চালু করা বা পাওয়ার চালু করা কয়েকবার পড়া অনবরত ফোন করা এবং দীর্ঘ সময় যাবৎ বায়ু চলাচল করা এখন খেয়াল করে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে এই শব্দগুলোতে ব্যাকরণের ব্যবহার করতে হবে যেহেতু আমরা উপরে ব্যাকরণ দেখে আসছি সেই ব্যাকরণের ব্যবহার করতে হবে নুজুন দেরির ফামির আসো রাত হয় অর্থাৎ গভীর রাত হওয়ায় ড্যাশ ফাজিয়ানায় ড্যাশ গ্রহণ করি নাই অর্থাৎ রিসিভ করি নাই তাহলে গভীর রাত হয় অনবরত ফোন করলেও আমরা জানি দো দিয়ে বোঝাবে ও করলেও রিসিভ করিনি শুধু এই শব্দটা এখানে নিয়ে নিয়ে আসবো যেমন খেয়াল করেন খেসু আদা থাকলে আমরা জানি কি হবে হ্যাঁ দু খেসুক জনোয়া হেদু ফাজি আনায় গভীর রাত হওয়ায় অনবরত ফোন করলেও রিসিভ করি নাই 2 নাম্বার খিগেগা মেশিন জাগদুং দুইজি পরিচালনা দুইজি আনুমিয়ন অর্থাৎ পরিচালনা না হলে জমগমল হাসেও পরীক্ষা করো তাহলে এখানে একটা বিষয় খেয়াল করেন এই যে এই শব্দটা আমরা এখানে নিয়ে আসবো অর্থাৎ পাওয়ার সুইচ পাওয়ার সুইচ চালু করলেও মেশিন পরিচালনা না হলে পরীক্ষা করুন খিও দু খিও দু অর্থাৎ এখানে শুধু আমরা দু যুক্ত করে দিব ব্যাকরণের নিয়ম অনুযায়ী তাহলে এখানে 2 নাম্বার শব্দটা হচ্ছে জনুয় জনুনুল খিওদু পাওয়ার যে সুইচ এটা চালু করলেও মেশিন যদি পরিচালিত না হয় পরীক্ষা করুন এরপরে 3 নাম্বারটা ভালো করে খেয়াল করেন 한국어 কোরিয়ান ভাষায় 실력이 দক্ষতা বুজুগহেস কম থাকার কারণে কোরিয়ান ভাষায় দক্ষতা কম থাকার কারণে স সলমিয়ং সলমিয়ং মানে বর্ণনা স দিয়ে বোঝাবে পত্র বর্ণনা পত্রর উল্টা হচ্ছে পার্টিকেল কোরিয়ান ভাষায় দক্ষতার অভাব থাকার কারণে বা কোরিয়ান ভাষায় দক্ষতা কম থাকার কারণে এই যে খেয়াল করেন কয়েকবার পরেও কয়েকবার পরেও অর্থাৎ এখানে এই শব্দটা আমরা যুক্ত করে দেব ইউরো বন ইক তাহলে এখানে ব্যাকরণ হিসেবে যুক্ত হবে দো অর্থাৎ কয়েকবার পরেও ইহে হাজি মুথেছে বুঝতে পারি নাই কোরিয়ান ভাষায় দক্ষতার কম থাকার কারণে বর্ণনাপত্র কয়েকবার পরেও বুঝতে পারি নাই 4 নাম্বার হোয়ান ফুঙ্গিরুল অর্থাৎ অ্যাডজাস্টফেন
আনখিয়সু চালু না করার কারণে, ফান ফুঙ্গিরুল অ্যাডজাস্ট ফেন আনখিয়সু চালু না করার কারণে দীর্ঘ সময় যাবৎ বায়ু চলাচল করিয়েও দুর্গন্ধ যাচ্ছে না, এরকম অর্থ দিবে। তাহলে শুধু আমরা এই শব্দটা এখানে নিয়ে আসবো, অর্থাৎ এই যে খেয়াল করেন হাদা থাকলে কি হবে, হ্যাদু। এই সম্পূর্ণ লাইনটা আমরা এখানে বসিয়ে দিলেই শব্দ হয়ে যাবে। এরপরে ২ নাম্বার, খরিমল বুগু চিত্র দেখে বুগিও খাচ্ছি উদাহরণের মতো থ্যা হুয়া হে সংলাপ করে বসেও দেখুন। চিত্র দেখে এই যে খেয়াল করেন এখানে চিত্র আছে, চিত্র দেখে উদাহরণের মতো করে, উদাহরণ দেওয়া আছে, সংলাপ করে দেখুন। তা আমরা প্রথমে উদাহরণটা দেখব। যদি আমরা উদাহরণটা ভালো করে বুঝতে পারি তারপর আমাদের কিন্তু সংলাপ তৈরি করা খুব কঠিন হবে না। যেমন দেখেন, মুসুন মুঞ্জে গেছ, কি সমস্যা হয়েছে বা কি সমস্যা আছে, এই যে খেয়াল করেন এই প্রশ্নটা এই চারটার ক্ষেত্রেও একই প্রশ্ন থাকবে, শুধু আমরা উত্তরে পরিবর্তন করব। এখানে মূল শব্দ কিন্তু দেওয়া আছে। তো আমরা প্রথমে উদাহরণটা ভালো করে দেখি। সুইস রুল, সুইস উল্লিয়, এই যে খেয়াল করেন এখানে দা উঠে যাওয়ার পরে অদু যুক্ত হয়েছে, অদু। যেমন উল্লিয় দু, জাগদুঙি আনথয়, এই যে নিচে শব্দ আছে এখানে, তার মানে আমরা যতটুকু উদাহরণ দেখে বুঝতে পারলাম সেটা হচ্ছে এখানে মূলত ব্যাকরণে ব্যবহারটা করা হয়েছে এবং শব্দটা শেষ করা হয়েছে বর্তমান কালে। এই যে থুইদা ছিল, থুইদা থেকে থুয়। এই বিষয়গুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি, এগুলা সম্পন্ন করা আমাদের কাছে কোনো কঠিন কাজ হবে না। যার ফলে আমরা উদাহরণটা ভালো করে বুঝলাম। তাহলে উদাহরণে মাত্র ২টা কাজ। একটা হচ্ছে ব্যাকরণের ব্যবহার, ২ নাম্বার কাজ হচ্ছে বর্তমান কালে শব্দ শেষ করা। তাহলে একইভাবে যদি আমরা করতে চাই, প্রশ্ন একই থাকবে। মৌসুম মুঞ্জে গেছে, কি সমস্যা হয়েছে বা কি সমস্যা আছে? এই যে খেয়াল করেন, পাওয়ার সুইচ, পাওয়ার সুইচ কুদা মানে বন্ধ করলেও, আমরা জানি ব্যাকরণ ব্যবহার করতে হবে, বন্ধ করলেও মেশিন থামছে না। তাহলে আমাদের ২টা কাজ। তো আপনাদের খেয়াল করে এখানে দা উঠে যাবে, আমরা প্রথমে দা তুলে দিয়ে দো যুক্ত করে দিব এবং এখানে শুধু আমরা বর্তমানকালে শব্দ শেষ করব, অর্থাৎ এই শব্দ হয়ে গেল। কিন্তু এখানে লক্ষণীয় একটা বিষয় হচ্ছে, আমরা জানি যে এই যে শর্ট উ, এটা মূলত শব্দ গঠন হলে থাকবে না। এই শর্ট উ আপনার অ হয়ে যাবে। তার মানে এখানে শব্দটা হবে কদু, ক দু, এই উটা অ হয়ে যাবে এবং এই উর পূর্বে যদি কোনো স্বরবর্ণ থাকে সেই স্বরবর্ণ অনুযায়ী এখানে অদু অথবা আদু, অর্থাৎ স্বরবর্ণ অনুযায়ী বসবে। মনে করেন যদি এর পূর্বে অন্য আরো কোনো স্বরবর্ণ থাকে, ধরেন আরো একটা শব্দ ছিল আ, আর পরে ছিল কু, তাহলে আমরা সবসময় খেয়াল করবো যে এর পূর্বে স্বরবর্ণ কি আছে। পূর্বে স্বরবর্ণ আ আছে, তাহলে এটা তো উঠেই যাবে। তাহলে এই স্বরবর্ণ অনুযায়ী আমরা এখানে আ দু যুক্ত করব। এর আগেও আমরা এটা পেয়েছিলাম, সেখানে আলোচনা করেছি, তারপরে এখানেও আলোচনা করতেছি। তার মানে এই স্বরটির পূর্বে যদি কোনো স্বরবর্ণ থাকে সেই স্বরবর্ণ খেয়াল করে সেই স্বরবর্ণ অনুযায়ী আমরা এখানে আ অথবা ও বসাবো। আর যদি কোনো স্বরবর্ণ না থাকে তাহলে উ থাকলে আমরা জানি যে এটা বাকি সকল স্বরবর্ণের মধ্যে পড়েছে, যার ফলে সবসময় অ হবে। তাহলে এখানে হবে ক দু, ক দু, খেগা মম সুজি আনায়। আশা করি বুঝে গেছেন। এরপরে ২ নাম্বার, একইভাবে খেয়াল করেন এখানে বাটন, বথনুল বাটন নুরুদা, নুরুদা মানে চাপ দেওয়া। তাহলে এখানে দা উঠে যাবে, এটাও আপনারা জানেন। তো খেয়াল করেন এখানেও কিন্তু একই বিষয়টা আছে, অর্থাৎ শর্ট উ। এর পূর্বে আবার স্বরবর্ণ আছে উ, আমরা জানি উ থাকলে কি হবে, এটাও বাকি সকল ক্ষেত্রে পড়েছে, অর্থাৎ বাকি সকল স্বরবর্ণ বসলে যে নিয়ম সেই নিয়মের মধ্যেই এই উ রয়েছে। তাহলে আমরা এখানেও একইভাবে এই যে অ র দু, এটা বসিয়ে দিব। তাহলে এখানে শব্দটা হবে বাটনে চাপ দিলেও জননী, অর্থাৎ পাওয়ার সুইচ আনখিওজি, অর্থাৎ চালু হয় না।
আন দ্বারা না বোঝাবে, তাহলে আমরা এখানে এইটাকে বর্তমান কালে শেষ করে দিব। চিও, চিও, অর্থাৎ চালু হয় না। একইভাবে ৩ নাম্বারটা ইয়ল দা, তাহলে দা উঠেছে, শুধু এখানে যুক্ত হবে ও, এবং না দা থাকলে কি হবে? না ইয়। এরপরে খেয়াল করেন এই যে ফাপ্পুদা, ফাপ্পুদা, তাহলে এখানে একটা বিষয় খেয়াল করেন, এই যে উর যে নিয়মটা, এটা আমরা এখানে আরো ক্লিয়ার হয়ে যাব। দেখেন দা উঠে যাবে, এটা আমরা সবাই জানি। এই স্বরুর পূর্বে স্বরবর্ণ দেখতে হবে, আমরা এখানে বলেছি। এই যে স্বরবর্ণ আ আছে, তাহলে আ থাকলে কি হবে? আদু, অর্থাৎ এই উটা আ হয়ে যাবে। আর যদি পূর্বে কোনো স্বরবর্ণ না থাকে, তাহলে উটা হয়ে যাবে অ। বিষয়টা ভালো করে আপনারা মনে রাখবেন যে শর্ট উর পূর্বে যদি কোনো স্বরবর্ণ থাকে, সেই স্বরবর্ণ অনুযায়ী পরবর্তী ব্যবহার। আর যদি পূর্বে কোনো স্বরবর্ণ না থাকে, তাহলে সরাসরি এই উটা অ হয়ে যাবে। যেহেতু এখানে পূর্বে আ আছে, এজন্য আমরা এই শব্দটাকে যুক্ত করব এইভাবে, যেমন ফা পা, ফা পা দো। কাজ বেশি বেশি ব্যস্ত থাকলেও মেশিন সূক্ষ্মভাবে পরীক্ষা করতেই থুইদা থেকে কি হবে? থো, থোয়, অর্থাৎ বর্তমানকালে আমরা শেষ করব। যে কাজে বেশি ব্যস্ত থাকলেও মেশিন সূক্ষ্মভাবে পরীক্ষা করতেই হবে। আশা করি আপনারা বুঝে গেছেন। এরপর আমরা এখন ৩৭ নম্বর অধ্যায়ের সংলাপ ১ দেখব। থেওয়া ইল, কথোপকথন ১। মাদু বলতেছে ফানজাং নিম সুপারভাইজার খিগেগা মেশিন জাক্কু বারবার, মম সুয়স বন্ধ হয়ে যাওয়ার কারণে, জাগো বিকাশ মানে বেশি, মিলিয়সয় অর্থাৎ করতে পারি নাই বা কাজে বেশি দেরি হচ্ছে, সুপারভাইজার খিগেগা মেশিন, জাক্কু বারবার, মম সুয়স অর্থাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণে, মেশিন বারবার বন্ধ হয়ে যাওয়ার কারণে, জাগবিক কাজ মানে বেশি, মিললেও করতে পারেনি বা কাজ বেশি হয় নাই। ফানজাংনিম বলছে অ যে কাজী নন, অ যে অর্থাৎ গতকাল কাজী নন পর্যন্ত কোয়েন সানান নুনদে অর্থাৎ সমস্যা ছিল না, খাবজাগি হঠাৎ ওয়ে কেন, গতকাল পর্যন্ত সমস্যা ছিল না, হঠাৎ কেন, উসন প্রথমে, জনওয়ান বুথ পাওয়ার সুইচ থেকে, কুসে বন্ধ করুন, গতকাল পর্যন্ত সমস্যা ছিল না, হঠাৎ কেন, প্রথমে পাওয়ার সুইচ থেকে বন্ধ করুন, এটা তার সুপারভাইজার তাকে বলল। এরপর মাদু বলতেছে ওজন এনুন সকালে, মনজেগা সমস্যা, অপশন নুনদে অর্থাৎ ছিল না, অপশন নুনদে সমস্যা ছিল না, সকালে সমস্যা ছিল না, নুনদে তবে, উহু বিকাল, জাগব কাজ, তে বোথ সময় থেকে, বিকালের কাজের সময় থেকে, জাগদঙি অর্থাৎ পরিচালনা জাল ভালো আনথয়ম হয় না। তার মানে সকালে কোনো সমস্যা ছিল না, বিকালে বিকালে কাজ করার সময় ভালোভাবে কি হয় না, অপারেট হয় না বা পরিচালনা হয় না। এটা মাদু তার যে ফানজাংনিম আছে তাকে বলতেছে। এরপরে খেয়াল করেন ফানজাংনিম বলছে আ ইয়োগি এখানে ইমুল জিরে বিদেশি পদার্থ কিও আটকে ইন্নে আছে। এখানে বিদেশি পদার্থ আটকে আছে। তার মানে মেশিনে যে সমস্যা হচ্ছে, এই বিষয়গুলো আলোচনা করার পর ফানজাংনিম হয়তো তার চোখে বিষয়টা দেখতে পেয়েছে। এখানে বিদেশি পদার্থ আটকে আছে। জাগব জনে কাজের আগে জমগম পরীক্ষা আনহেস্য করেন নাই। জাগব কাজের জনে পূর্বে জমগম পরীক্ষা আনহেস্য করেন নাই। মাধু বলছে জুয়েসং হামনিদা দুঃখিত অনুরোধ আস, জাগো হালগে করার বিষয়টি মানাস বেশি থাকার কারণে, আজকে কাজ করা বিষয়টি বেশি থাকার কারণে, জেদেরু অর্থাৎ সঠিকভাবে, জেদেরু সঠিকভাবে জমগমল পরীক্ষা মুথেস করি নাই।
দুঃখিত, তার মানে মূলত সে মেশিনটা পরীক্ষা করে নাই, ওই মেশিনে একটা বিদেশি পদার্থ আটকে আছে, যার ফলেই তো মেশিনের সমস্যা দেখা দিচ্ছে। এটাই বলতেছে যে কাজের আগে পরীক্ষা করেন নাই। ফানজাংনি মাদুকে বলতেছে, এখন মাদু বলতেছে জুয়ের সঙ্গে আপনি দা দুঃখিত, অনুরণ আজকে জাগব হালগে কাজ করার বিষয়টি মানাসও বেশি থাকার কারণে। তার মানে আজকে অনেক কাজ করতে হবে, এই এই বিষয়টি বেশি থাকার কারণে যে দূর সঠিকভাবে জমগমল পরীক্ষা মধ্যে করি নাই। এরপরে ফানজাংনিম দেখেন কি বলে, আমুর যে কোনো ফাপ্পদ ব্যস্ত থাকলেও, যে কোনো ব্যস্ত থাকলেও জাগব জনে কাজের আগে কুমকুম হাগে একদম নিখুঁত ভাবে সঠিকভাবে জমগম হেয়াত হয়ে অর্থাৎ পরীক্ষা করতেই হবে। যে কোনো ব্যস্ততা থাকলেও, যে কোনো ব্যস্ত থাকলেও কাজের আগে নিখুঁত ভাবে পরীক্ষা করতে হবে। জালমুদ হামিয়ন ভালোভাবে না করলে সাগুগা অর্থাৎ দুর্ঘটনা নালশিষ্য ঘটতে পারে। তার মানে ভালোভাবে যদি পরীক্ষা না করেন, মেশিন চালু করেন, তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। আশা করি বুঝে গেছেন। এখন নিচে দুইটা প্রশ্ন আছে। মেশিন খিগে নুন মেশিন অন যে বুথ কখন থেকে জাগদুঙি অপারেটর আন থুয় হয় না বা পরিচালিত হয় না, কখন থেকে? এই যে একটু খেয়াল করেন যে সকালে সমস্যা ছিল না, বিকাল থেকে। এরপরে মেশিন খিগে নুন মেশিন উই কেন জাগদুং পরিচালনা আনথুয় হয় না, কেন পরিচালনা হয় না? এই যে খেয়াল করেন, এই যে ফানজাং নিম দেখেছে বিদেশি পদার্থ আটকে আছে, এজন্যই মূলত পরিচালিত হচ্ছে না, সমস্যা দেখা দিচ্ছে। তো নিচে আরো একটা প্র্যাকটিস দেওয়া আছে, খেয়াল করেন। এই যে এই শব্দ দ্বারা বানানো আছে সংলাপ, নিচের শব্দ দ্বারা আমরা বানাবো। তো আমরা যেটা তৈরি করা আছে এটাই প্রথমে দেখি। ফোকামশি ইরিথা কন্যাসেও কাজ সব শেষ হয়েছে ফোকাম সাহেব? আনিও না খিগে খিগে মেশিন মন জায়গা সমস্যা সেঙ্গিয়স ঘটার কারণে জাগবল কাজ মু থাকইছে করতে পারি নাই। তারপর বলতেছে দেখেন, গা বলতেছে জননুল, জননুল অর্থাৎ পাওয়ার সুইচ হোয়াগেন হ্যাস চেক করেছেন? পাওয়ার সুইচ চেক করেছেন? না, বলছে নে জননুল খিয়োদু অর্থাৎ পাওয়ার চালু করলেও জাগদুং আনথেয় অর্থাৎ অপারেটর হয় না। তাহলে আমরা নিচের শব্দ দ্বারা করব, যেমন প্রশ্ন একই থাকবে ফুকামশি ধা কন্যা সেও কাজ সব শেষ হয়েছে? আনিও না খিগে মেশিন খিগে গা মেশিন, এরপরে মমসু, এরপরে হবে মমসু স থেমে যাওয়ার কারণে, মেশিন থেমে যাওয়ার কারণে জাগবল কাজ মু থাকু ইচ্ছা করতে পারি নাই, অর্থাৎ করতে পারছি না। এখানে গইত আছে তো, যে এটা দিয়ে বোঝাবে মূলত কন্টিনিউয়াস টেন্স, করতে পারতেছি না, মেশিন থেমে যাওয়ার কারণে কাজ করতে পারতেছি না। এরপরে মেশিন, এই যে পরীক্ষা করা এই শব্দটা এখানে আসবে, যেমন খিগে রুল মেশিন জমগম হেসয় মেশিন পরীক্ষা করেছেন নে হা ইমুল জিরুল অর্থাৎ বিদেশি পদার্থ মানে বাহিরের কোনো পদার্থ অপসে অপসেদু না থাকলেও জাগদুং আনতে অর্থাৎ অপারেটর হয় না। বাইরের কোনো পদার্থ আটকে নাই, এরপরে অপারেটর হয় না, এটা এখানে বলা হয়েছে। এরপরে দেখেন এখানে একটা লিসেনিং দেওয়া আছে 209 নম্বর ট্র্যাক। অবশ্যই এই লিসেনিং গুলো বাসায় ভালো করে শুনবেন। ফারো মানে উচ্চারণ। লিসেনিং আমরা যত ভালো শুনবো বা লিসেনিংটা যত ভালো বোঝার চেষ্টা করব, সেক্ষেত্রে আমাদের উচ্চারণটা আরো সঠিক হবে। এখানে মূলত এই যে দুইটা জোড়া বাসিম দেওয়া আছে রিউল কিউক রিউল মিউম, এরপরে যদি এই বর্ণগুলা আসে, এই বর্ণগুলা সাং বর্ণ হয়ে যাবে। আমরা জানি যে জোড়া বাসিমের মধ্যে রিউল গিউক রিউল মিউম এই বর্ণগুলো সাধারণত ডান পাশে একটি বর্ণ উচ্চারিত হবে, অর্থাৎ লেখায় থাকবে দুইটা, পড়ায় আসবে একটা। যেমন রিউল কিউক, এখানে শুধু গিয়কের উচ্চারণ হবে, রিউল মিউম এখানে শুধু মিউমের উচ্চারণ হবে। এগুলো আমরা বেসিক ক্লাসে জেনে আসছি। যারা বিষয়গুলো জানেন না, আমাদের এই চ্যানেলের বেসিক ক্লাসের একটা প্লে লিস্ট করা আছে, সেখানে সুন্দরভাবে জোড়া বাসিমের বিষয়গুলো দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন।
এই এই বাসিমের পরে যদি এই বর্ণগুলো আসে, এই বর্ণগুলো সাং বর্ণ উচ্চারিত হবে। যেমন খেয়াল করেন এই যে রিউল গিউক, এরপরে দেখেন গিউক আছে, যার ফলে গিউকটা সাংগিউক হয়ে গিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে এই যে এখানে কিন্তু শুধু গিউক উচ্চারণ হচ্ছে, অর্থাৎ রিউলটা নাই। এরপরে এই যে এই জোড়া বাসিমের পরে বিয়োগ থাকলে বিয়োগটা সাং সাং বিয়োগ হয়ে গিয়েছে, এবং এখানে কিন্তু শুধু গিয়োগ উচ্চারণ হবে, এটা আমরা জানি। এবং এই যে দ্বিগুণ থাকলে দ্বিগুণটি সাং দ্বিগুণ উচ্চারণ হবে, এবং এখানে শুধু গিয়োগ উচ্চারণ হবে, এটা আমরা বলেছি। এরপরে খেয়াল করেন এখানে রিউল মিউম, এই যে সাং জিউত হয়ে গিয়েছে, জিউত থাকার কারণে সাং জিউত এবং শুধু উচ্চারণ হবে মিউ। এই যে খেয়াল করেন রিউল মিউমে শুধু মিউম উচ্চারণ এবং দ্বিগুণ থাকার কারণে সাং দ্বিগুণ। রিউল মিউমে শুধু মিউম উচ্চারণ, গিয়োগ থাকার কারণে সাং গিয়োগ। লিসেনিংটা শুনলেই আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। অহৈ শব্দকোষ ই ২ খিগুয়া যন্ত্রের ইয়ংদু ব্যবহার খোয়ালিয়ন সম্পর্কিত অহৈ শব্দকোষ। যন্ত্রের ব্যবহার সম্পর্কিত শব্দকোষ। থুরিওনেদা অর্থাৎ কাটা। সলফানুল, সলফানুল অর্থাৎ লোহার প্লেট, সলফানুল লোহার প্লেট। খুবুরিদা বাঁকা করা, লোহার প্লেট বাঁকা করা। এরপর সলফানুল লোহার প্লেট। চিগোনেদা সাপ দেওয়া, লোহার প্লেটে সাপ দেওয়া। খুং জাংমুরুল অর্থাৎ ওয়ার্ক পিস। খালদা পিষে নেওয়া, ওয়ার্ক পিস পিষে নেওয়া। মিল্লিং মশিন, মিল্লিং মেশিন। সনবান খিগে লেদ মেশিন। ফুরেসু খিগে প্রেস মেশিন। কাকদা কেটে বাদ দেওয়া। আফসু কাদা অর্থাৎ সংকুচিত করা, এই যে খেয়াল করেন সংকুচিত করা। জারুদা কাটা। খুমঙ্গল নেদা অথবা তুলদা ছিদ্র করা। ড্রিলিং মানে ড্রিল মেশিন, মেশিন ড্রিল মেশিন। জনথুং খথগি, জনথুং খথগি অর্থাৎ ইলেকট্রিক কাটার। এও কম্পুরেশো মানে এয়ার কম্প্রেসার। মঞ্জিরুল ধুলাবালি তলদা অর্থাৎ মুছে ফেলা বা ঝাড় দেওয়া। সিপ মানে চিপ। দুমিয়ন ব্লু প্রিন্ট। জং হোয়াখাদা, জন হোয়াখাদা অর্থাৎ সঠিকভাবে করা। ইয়াং, ইয়াং মানে পরিমাণ। নাত্তা অতিক্রম করা, নাত্তা অতিক্রম করা। খোয়ানগে ইন্নুন সম্পর্ক থাকা খতকিরি বিষয়গুলো ইয়ন গিয়র আছে অর্থাৎ সংযোগ করুন, সম্পর্ক থাকা বিষয়গুলো সংযোগ করুন। তো খেয়াল করেন এখানে সন বান খিগে লেদ মেশিন, লেদ মেশিন কি করবে, লেদ মেশিন দিয়ে মূলত এই যে খুং জাং মোরুল খারায়ন অর্থাৎ ওয়ার্ক পিস, ওয়ার্ক পিস পিষে নেওয়া। লেদ মেশিন দিয়ে ওয়ার্ক পিস পিষে নেওয়া। প্রেস মেশিন খেয়াল করেন প্রেস মেশিন দিয়ে কি করে, প্রেস মেশিন দিয়ে এই যে লোহার প্লেট বাঁকা করে। তাহলে ২ নম্বরের সাথে যাবে ৪ নাম্বার। ড্রিলিং মেশিন মানে ড্রিল মেশিন, ড্রিল মেশিন দিয়ে কি করে ছিদ্র করে। এই যে খেয়াল করেন কোমল তুরয় অর্থাৎ ছিদ্র করা। এয়ার কম্প্রেসার, এয়ার কম্প্রেসার দিয়ে কি করে বাতাস দিয়ে কি করে ধুলাবালু ঝাড় দেয়। এরপর আমরা ৩৭ নম্বর অধ্যায়ের ব্যাকরণ ২ আছি। জাগো হাদা, জাগো হাদা অর্থাৎ বলেছে, বলেছেন এরকম অর্থ দিবে, বলেছেন। অন্যের উক্তি অর্থাৎ পরোক্ষ উক্তি নিজের উক্তিতে রূপান্তরিত করে কথা বলার ক্ষেত্রে মূলত এই
জাগো হাদা ব্যাকরণটি ব্যবহার হবে, যার অর্থ হবে বলেছেন। একদম সহজ কথা হচ্ছে অন্যের কথা আপনি বলে দিচ্ছেন। যেমন খেয়াল করেন, মিং মিং আংশিকা মিং মিং আংশে অনুল আজকে জনিয়োগে সন্ধ্যায় খাচ্ছি একসাথে খৈগুন হা জাগো হেস, অর্থাৎ কাজ শেষ করতে বলেছে। মিং মিং আং সাহেব আজকে সন্ধ্যায় একসাথে একসাথে কাজ শেষ করতে বলেছে। তাহলে কথাটা হচ্ছে মিং মিং আং সাহেবের, আপনি বলে দিচ্ছেন। ফং সাহেব ওজনে সকালে জাগো কাজ কুন্নামিয়ন শেষ হলে খাচ্ছি একসাথে জমশিমুল দুপুরে মগ খাওয়া জাগো হেসে, অর্থাৎ খেতে বলেছে, খেতে বলেছে। তাহলে ফং সাহেব সকালে কাজ শেষ হলে উজনে, অর্থাৎ সকালে কাজ শেষ হলে একসাথে খেতে বলেছে। এই যে ফং সাহেব বলেছে, অর্থাৎ ফং সাহেবের উক্তিটি আপনি বলে দিচ্ছেন সেক্ষেত্রে। ফানজাননিমকে서 সুপারভাইজার থাওমজি আগামী সপ্তাহে হুইশিগুল কোম্পানির পার্টি হা হবে জাগো হা শিয়স, অর্থাৎ বলেছে। খেয়াল করেন, এখানে কথাটা ছিল সুপারভাইজারের। ফানজাংনিম সুপারভাইজার আগামী সপ্তাহে, আগামী সপ্তাহে কোম্পানির পার্টি হবে জাগো হা, অর্থাৎ বলেছে। তাহলে কথাটা ছিল সুপারভাইজারের। এটা হচ্ছে পরোক্ষ উক্তি। পরোক্ষ উক্তি অর্থাৎ অন্যের উক্তি, অন্যের কথা নিজের উক্তিতে বলে দেওয়ার ক্ষেত্রে এই জাগো হাতা ব্যাকরণটি ব্যবহার হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে এই ব্যাকরণ থেকে উদাহরণ দেওয়া আছে, খেয়াল করেন। ফকিওয়া খাচ্ছি উদাহরণের মতো মন জাঙ্গল বাক্য আছে, অর্থাৎ পরিবর্তন করুন। আমরা প্রথমে ভালো করে উদাহরণটা দেখবো, এরপর উদাহরণের মতো করে করব। দেখেন, মাধু বলতেছে খাচ্ছি একসাথে জাগব জাঙ্গল কাজের জায়গা সংশু হাফসিদা পরিষ্কার করুন। কাজের জায়গা একসাথে পরিষ্কার করুন, এই কথাটা বলেছে মাধু। এখন দেখেন, আমরা এখানে উদাহরণ যেভাবে তৈরি করা আছে, মাধু শিখা মাধু সাহেব খাচ্ছি একসাথে জাগব জাঙ্গল কাজের জায়গা সংসু হা, অর্থাৎ এখানে হা মূল শব্দ পর্যন্ত আছে, পরিষ্কার করা এবং জাগো হ্যাসে, অর্থাৎ পরিষ্কার করতে বলেছেন। মাধু সাহেব একসাথে কাজের জায়গা পরিষ্কার করতে বলেছে। তা একইভাবে আমাদেরকে ১, ২, ৩, ৪ এই ৪ টি করতে হবে। খাল্লু বলতেছে জাগব জনে কাজের আগে খি গেরুল মেশিন জমগম হাফসিদা, অর্থাৎ পরীক্ষা করুন। কাজের আগে মেশিন ভালো করে পরীক্ষা করুন, এটা খাল্লু সাহেব বলেছে। তাহলে আমরা একইভাবে উদাহরণের মতো করে করব। যেমন খাল্লু, এখানে আমরা নামটা নিয়ে আসবো, ভালো করে খেয়াল করেন। খাল্লু শিগা, প্রথমে নামটা নিয়ে আসবো, এরপরে এই যে লাইনটা নিয়ে আসবো, জাগব জনে, জাগব জনে অর্থাৎ কাজের আগে খিগে, খিগেরুল মেশিন। খেয়াল করেন একটা বিষয়, এখানে কিন্তু এই যে সম্পূর্ণ শব্দটা ছিল, এই যে খাচ্ছি জাগব জাঙল, খাচ্ছি জাগব জাঙল, এরপর সংসুহা, এই যে সংসুহা, অর্থাৎ এই পর্যন্ত সম্পূর্ণটা ছিল। আচ্ছা, এখন একইভাবে আমরা প্রথমে নাম বসানোর পরে খেয়াল করেন, এই যে সম্পূর্ণ মূল শব্দটা এখানে জমগম হা পর্যন্ত নিব, জমগম হা এই পর্যন্ত নেওয়ার পরে আমরা শুধু এই ব্যাকরণের ব্যবহারটা করব, অর্থাৎ যা গো হেসে। আশা করি বুঝে গেছেন। খাল্লু সাহেব কাজের আগে মেশিন পরীক্ষা করতে বলেছে। এরপরে ২ নাম্বার আগুন বলতেছে আঞ্জন নিরাপদ খেয়ে প্রশিক্ষণ খাচ্ছি একসাথে থুরুপ সিদা, অর্থাৎ শোনো। নিরাপদ প্রশিক্ষণ একসাথে শোনো। এখন একইভাবে আমরা করব, প্রথমে আগুন শিগা এটা যুক্ত করব, আগুন শিগা প্রথমে নামটা যুক্ত করার পর এই শব্দটা, অর্থাৎ মূল শব্দটা আমরা নিয়ে আসবো এই পর্যন্ত। এই থুলটা থুত হয়ে যাবে, থুত মানেও শোনা। এরপরে শুধু আমরা ব্যাকরণের ব্যবহারটা করে দিব,
অর্থাৎ থুত যা গো হ্যাসে। এরপর 3 নাম্বার ধারা হংগুরল যন্ত্রপাতি সা ইয়ংহান ব্যবহার করার হয়ে পড়ে জারিয়ে অর্থাৎ জায়গায় গুছিয়ে রাখতে বলেছেন। তাহলে খুবই সুন্দরভাবে আমরা এটাও সম্পূর্ণ করব। যেমন থারা শিগা, এটা প্রথমে আপনারা বসিয়ে দিবেন থারা শিগা। এরপর সম্পূর্ণ লাইনটা অর্থাৎ এই থু পর্যন্ত নিয়ে আসবেন জাগো হ্যাসে, অর্থাৎ ব্যাকরণের ব্যবহারটা শুধু করে দিলেই হবে। খুবই সহজ। এরপরে 4 নাম্বারটা ফানজাংনিম সুপারভাইজার বলতেছে জাগো ভালতে কাজ করার সময় সাংমুনল জানালা ইয়োরোসো খুলে হোয়ানগি হাফসেদা বায়ু চলাচল করার। তাহলে এখানে আমরা এই যে ফানজাং নিম, এরপরে একটা পার্টিকেল যুক্ত করে দেব ই ফানজাং নিমি, এরপরে সম্পূর্ণ লাইনটা এখানে নিয়ে আসবে হোয়ানগি। হোয়ানগি হা পর্যন্ত আসবে হা, এরপরে হচ্ছে যা গো হ্যাসে। 2 নাম্বার ফগিওয়া খাচ্ছে উদাহরণের মতো থেহওয়ারও সংলাপ ওয়ান সংহাসে সম্পন্ন করুন। উদাহরণের মতো সংলাপ সম্পন্ন করতে হবে। উদাহরণটা আমরা দেখি। ইউসুফ শিগা ইউসুফ সাহেব মোরাগো হেসে কি বলেছে? হানসিবুথ একটা থেকে জাগবল কাজ সিজাক হাজাগো হেসে অর্থাৎ শুরু করতে বলেছে। এই যে এখানে মূল শব্দ দেওয়া আছে। তাহলে দেখেন প্রশ্নের ধরনটা কিন্তু একই। খুং জাং জাং নিমি ফ্যাক্টরি ম্যানেজার মোরাগু হাসিয়াস কি করতে বলেছে? জুমুন হেয়া থৈনিকটা অর্ডার করতেই হবে বিদায়। এই যে খেয়াল করেন আমরা এই শব্দটা এখানে নিয়ে আসবো। অর্ডার করতে হবে বিদায় সাঙ্গুয়ে গুদামে খাস গিয়ে ফিরিয়ে হান প্রয়োজনীয় খঙ্গু রোল অর্থাৎ সরঞ্জাম বা যন্ত্রপাতি জুসি হা এই পর্যন্ত থাকবে। এরপর আমরা শুধু জাগো জাগো হ্যাস যুক্ত করে দিব। অর্ডার করতেই হবে বিদায় গুদামে গিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম খুঁজতে বলেছে। এরপরে 2 নাম্বার ইউজিন শিগা মোর আগো হেসো কি বলেছে? উই হম হানিকা বিপজ্জনক বিধায় খিগে মেশিন। ভালো করে খেয়াল করেন। বিপজ্জনক বিধায় মেশিন জুবিয়নে মেশিনের আশপাশে ইন্ধন থাকা সি বুল মানে চিপ, এটা ইলেকট্রনিক চিপ। জংনি হা জাগো হেসে অর্থাৎ গুজগাছ করতে বলেছে। ইউজিন সাহেব কি বলেছে? বিপজ্জনক বিধায় মেশিনের আশপাশে থাকা চিপ গোছাতে বলেছে। অর্থাৎ এখানে দা উঠে যাবে, আমরা ব্যাকরণটা ব্যবহার করে দিব যা গো হ্যাসা। শুধু ব্যাকরণের ব্যবহারটা করলেই হবে। এরপর 3 নাম্বার সুপারভাইজার ফানজাং নেমে সুপারভাইজার মোরাগো হাসিয়েছ কি বলেছে? জুমনি ওয়ার্ডার মানি বেশি থুরো ওয়া সুনিকা অর্থাৎ এসেছে বিদায়। ওয়ার্ডার বেশি এসেছে বিদায় আজকে অনুল আজকে ইয়াগুন ওভার টাইম হা জাগো হেসে অর্থাৎ করতে বলেছে। তাহলে আমরা দা তুলি দিয়ে শুধু জাগো হেসে অর্থাৎ করতে বলেছে। ফং শিরুল মান্নাসে ফংসে দেখা দেখা করেছেন আনিও অনুরুণ আজকে শিগানি সময় অপশনিকা নাই বিধায় আগামীকাল দেখা করতে বলেছে। তাহলে আমরা শুধু এখানে এই যে খেয়াল করেন জাগো হেসে বসিয়ে দিলেই হয়ে যাবে। এরপরে 37 নম্বর অধ্যায়ের সংলাপ 2 থেহওয়া ই সংলাপ 2 অথবা কথোপকথন 2। জিনসু আগংশী আগং সাহেব ফানজাং নিমি সুপারভাইজার উহুয়ে বিকালে সলফানে লোহার প্লেটে কোমল তুলনুন অর্থাৎ ছিদ্র করার জাগবুল কাজ হাজাগো হাসিয়েছে অর্থাৎ করতে বলেছে। আগংশী আগং সাহেব ফানজাং নিমি সুপারভাইজার উহুয়ে বিকালে সলফানে লোহার প্লেটে কোমল তুলনুন অর্থাৎ ছিদ্র করার জাগবুল কাজ হাজাগো হাসিয়েছে করতে বলেছে। ইয়োগি এখানে ই এই দু মিউনুল
দুমিয়নুল অর্থাৎ ব্লু প্রিন্ট ফুগো দেখে কোমল জুম তুরজুসেও অর্থাৎ একটু ছিদ্র করে দিন। এখানে ইয়োগি এখানে এই থুমিয়নুল ব্লু প্রিন্ট বুগু দেখে এখানে এই ব্লু প্রিন্ট দেখে একটু ছিদ্র করে দিন। এখন আগুন বলছে নে আলগেত সুমিদা, হ্যাঁ বুঝতে পেরেছি। তার মানে তাকে কি করতে বলেছে সেটা সে বুঝতে পেরেছে। এরপরে বলতেছে মিল্লিং মশিনরও মিল্লিং মেশিন দিয়ে হামিয়ন করলে থুইজি হবে, তাই না? এই কাজটা মিল্লিং মেশিন দিয়ে করলেই হবে, তাই না? প্রশ্ন করছে জিনসু সাহেবকে। এখন জিনসু বলছে ইগন এটা মিল্লিং মশিন বোধা মিল্লিং মেশিনের চেয়ে ফুদা মানে থেকে বা চেয়ে এটা একটা ব্যাকরণ, অর্থাৎ তুলনা করার ক্ষেত্রে ব্যবহার হয়। মিল্লিং মেশিনের থেকে দু রিল্লিং অর্থাৎ ড্রিল মেশিন দিয়ে হানুনগে করার বিষয়টি জুলকেও ভালো হবে। এটা মিল্লিং মেশিনের চেয়ে ড্রিল মেশিন দিয়ে করার বিষয়টি ভালো হবে, এটা জিনসু বলতেছে। ইগন এটা মিল্লিং মশিন বুথা মেশিনের চেয়ে দুরিল দুরিল্লিং মশিন রো ড্রিল মেশিন দিয়ে হানুনগে করার বিষয়টি জুলকে ভালো হবে। এরপর আগুন বলছে ঘুরেও তাই মিল্লিং মেশিন জং হোয়াক হাজি আনায় সঠিক না। মিল্লিং মেশিন জং হোয়াক হাজি আনায়, তার মানে মিল্লিং মেশিন কি এখানে সঠিক না, মিল্লিং মেশিন দিয়ে করলে হবে না, এটা বলছে। এখন জিনিস বলছে নে মাজায়, হ্যাঁ হবে, হ্যাঁ সঠিক, তার মানে মিল্লিং মেশিন দিয়ে করলেও হবে। পূরণ দে কিন্তু অনুরোধ আজকে ইয়াংই পরিমাণ মানগু বেশি এবং আজকে পরিমাণ বেশি এবং মঙ্গল তুলগিমা শুধু চিত্র হামিয়ন করলেই দৈনিকা হবে বিদায়। শুধু ছিদ্র করলেই হবে বিদায় দুরিল্লিং মশিন রোড ড্রিল মেশিন দিয়ে হানুন গে নাই, অর্থাৎ ড্রিল মেশিন দিয়ে করা ভালো হবে, অর্থাৎ করার বিষয়টি ভালো হবে। তার মানে এখানে জিনসু তাকে বলতেছে হ্যাঁ সঠিক, মিল্লিং মেশিন দিয়ে করলেও হয় কিন্তু আজকে পরিমাণ বেশি এবং শুধু ছিদ্র করতে হবে বিদায় ড্রিল মেশিন দিয়ে করার বিষয়টি ভালো, এটাই বলতেছে। এরপর আগুন বলছে মিল্লিং মিল্লিং মেশিন কুমকুম হাগে নিখুঁত ভাবে জাগব হালতে কাজ করার সময় শুনুনগে ব্যবহার করার বিষয়টি ভালো। দাগো হাস্যজিও বলেছেন, তাই না? তার মানে তাকে প্রশ্ন করতেছে জিনসু যে তাকে বিষয়টা সম্পূর্ণ বিস্তারিত বলল যে শুধু ছিদ্র করতে হবে, আজকে পরিমাণ বেশি, এজন্য ড্রিল মেশিন দিয়ে করার বিষয়টি ভালো। এজন্য আগুন পরে বলতেছে মিল্লিং মেশিন দিয়ে নিখুঁত ভাবে কাজ করার সময় ব্যবহার করার বিষয়টি ভালো, এটাই বলেছেন, তাই না? আ মিল্লিং মেশিন কুমকুম হাগে নিখুঁত ভাবে জাগো ভালতে কাজ করার সময় শুনুন ব্যবহার করা গে বিষয়টি ভালো তাগো হাস্যজ্য বলেছেন, তাই না? আলগে সুমনে তো বুঝতে পেরেছি। মশিন রো ড্রিল মেশিন দিয়ে জাগো ভালকে কাজ করবো, ড্রিল মেশিন দিয়ে কাজ করবো, বুঝতে পেরেছি, ড্রিল মেশিন দিয়ে কাজ করব। নিচে দুইটা প্রশ্ন আছে দেখেন। ফানজাং নিমুল সুপারভাইজার উনোলাস মোশন কি জাগো বলকাস হাজাগো হাসিয়স অর্থাৎ করতে বলেছে। সুপারভাইজার আজকে কি কাজ করতে বলেছে? সুপারভাইজার লোহার প্লেট ছিদ্র করার কাজ করতে বলেছে। জিঞ্জু সাহেব ওয়ে কেন অনুল আজকে জাগবে কাজে ডুরিল লিং মেশিনই অর্থাৎ ড্রিল মেশিন ভালো থাগো ভালো বলে সেঙ্গা খেয়ে চিন্তা করে। জিনসু সাহেব কেন আজকে কাজে ড্রিল মেশিন ভালো বলে চিন্তা করে? কারণ আজকে শুধু ছিদ্র করার কাজ এবং পরিমাণ বেশি, যার ফলে ড্রিল মেশিন দিয়ে করা ভালো মনে করে জিনসু সাহেব। নিচে একটা প্র্যাকটিস দেওয়া আছে, খেয়াল করেন।
제시두인 প্রদত্ত ফিয়হিয়নুল অভিব্যক্তি হোয়ারিয়ং হাইয় ব্যবহার করে প্রদত্ত অভিব্যক্তি ব্যবহার করে থে হওয়া হে সংলাপ করে থে হওয়া সংলাপ হ্যাঁ করে ফুসেও দেখুন এই শব্দগুলো দ্বারা এখানে সংলাপ তৈরি করা আছে নিচের শব্দ দ্বারা আমরা তৈরি করব সলফানে অর্থাৎ লোহার প্লেটে অনুল আজকে সলফানে লোহার প্লেটে খোমঙ্গল তুল জাগো হাজ্জিয় অর্থাৎ ছিদ্র করতে বলেছে তাই না আজকে লোহার প্লেটে ছিদ্র করতে বলেছে তাই না নে খাচ্ছি হাফসিদা একসাথে করব এরপর গা বলছে জনগি জলদানগিরু অর্থাৎ ইলেকট্রনিক্স লোহা কাটার মেশিন দিয়ে হামিয়ন্ত্র করলে হবে আনিও দু রিলিং মেশিনরু ড্রিল মেশিন দিয়ে জাগো ভেয়া কাজ করতেই হবে তো একইভাবে আমরা এই যে এই শব্দটা এখানে বসাবো অনুল আজকে সলফানুল অর্থাৎ লোহার প্লেটে লোহার প্লেট খুবুরি এরপরে জাগো হ্যাজি জিও অর্থাৎ আজকে লোহার প্লেট বাঁকা করতে বলেছে তাই না নে খাচ্ছি হাফসিদা একসাথে করব এরপর বলতেছে সনবান খিগে অর্থাৎ লেদ মেশিন রু দিয়ে হামিয়ন্ত্র করলে হবে আনিও প্রেস মেশিন দিয়ে করতেই হবে এরপর নিচে একটা প্রয়োজনীয় অভিব্যক্তি দেওয়া আছে ইয়ং হান প্রয়োজনীয় ফিওহিয়ন অভিব্যক্তি উজু খান শেখার বিষয় মানসম্মিদা বেশি শেখার বিষয় বেশি তার মানে এখনো অনেক কিছু শিখতে হবে গা বলছে ইরুল কাজ সাম সত্যি জাল হানেও ভালো করেন ইরুল কাজ সাম সত্যি যারা নেও ভালো করেন এই যে এখন নেগা আমার ফেওয়া ইয়া গেছে শিখতেই হবে এখন আমার শিখতেই হবে তার মানে এখানে গা এই নার প্রশংসা করতেছে যে আপনি কাজ ভালোই করেন সত্যি ভালো করেন এখানে আমার শিখতেই হবে আমি আপনার কাছে শিখতে চাই আপনার কাছে শিখতেই হবে এখন না বলছে আনিন নিদা না আজই এখনো বুজু খান শিখার গে বিষয় মানসুনিদা বেশি তার মানে সে ভালো করে এই প্রশংসার পরিবর্তে বলতেছে না এখনো আমার অনেক কিছু শিখতে হবে আমার এখনো অনেক শেখার বিষয় আছে এই ছিল আমাদের ৩৭ নাম্বার অধ্যায়ের প্রথম পর্বের ক্লাস পরবর্তী ক্লাস ৩৭ নাম্বার অধ্যায়ের দ্বিতীয় পর্ব আপনারা সকলেই ক্লাসগুলো শেয়ার করে দিবেন এতে করে অনেক শিক্ষার্থী নতুন টেক্সট বুকের ক্লাসগুলো করতে পারবে তারা ঘরে বসেই ফ্রিতে এই ক্লাসগুলো করতে পারবে কোরিয়ান ভাষা আরো দক্ষ হতে পারবে এজন্য আপনাদের পরিচিত কোরিয়ান শিক্ষার্থীদের মাঝে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে দিবেন সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ